Assalamu alaikum guys, this is Shaun Ahmed from Aviation. Welcome to my another brand new blog. So basically আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো ওইটা আপনার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আমি মেইনলি অন্যদের মতো জাস্ট জায়গায় বসে একটা মুখস্থ বাণী জাস্ট মুখস্থ করে বলে দিলাম না যে আপনি নেদারল্যান্ড আসার পরে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন বা এই করতে পারবেন, এইভাবে এই করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে নেদারল্যান্ড আসার পর আপনি পার্ট টাইম জব করার পর আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এটা ডেইলি আর উইকলি আর মান্থলি। দেন সব কিছু আমি প্র্যাকটিক্যাল দেখাবো, যার কারণে যেটা বলছিলাম আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে নেদারল্যান্ডে পার্ট টাইম জব অপরচুনিটি ফর স্টুডেন্টস এটা নিয়ে কথা বলবো। সো হ্যাজ মাই বাইক, এখন আমি যাব আমার ওভারহিটের জব, হ্যাজ ব্যাগ ওভারহিটের যে পার্ট টাইম জবটা আছে আমি ওটা যদি বলি যে ওভারহিটটা কি, ওভারহিটটা তো অনেকেই জানেন, আর যারা জানেন না ওটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি ফুড পান্ডা, যেটা লাইক দ্যাটস টাইপ অফ থিংস। এক্ষেত্রে ওভারহিট অ্যান্ড ফুড পান্ডা মানে কাজ সেম, জাস্ট স্যালারিটা আলাদা। অ্যান্ড বাংলাদেশে হয়তো এটা অনেকে ইগনোর করে, বাট এখানে কেউ এটা ইগনোর করে না। ইনফ্যাক্ট এখানে আপনাকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট সম্মান বলতে এখানে তো প্রত্যেকটা কাজের সেম। সো ওই ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না বা কোনো প্রকার ছুটো লাগে বা এরকম কিছু হয় না। অ্যান্ড স্যালারি অবভিয়াসলি ফুড পান্ডার মতো না, ফুড পান্ডা থেকে কয়েক গুণ, প্রায় 15-20 গুণ বেশি থাকে। কারণ ফুড পান্ডাতে একটা ডেলিভারি দিয়ে হয়তো পাবেন আপনি 10-12 টাকা বা 13 টাকা 20 টাকা। এখানে একটা ডেলিভারি দেওয়া এমন হয় মাঝে মধ্যে একটা ডেলিভারিতে 700 বা 800 টাকা পাওয়া যায়। ডিপেন্ডস ডেলিভারি ডিস্টেন্সের উপর। সো আমি এখন যাচ্ছি কাজে, রাইডিং আছে। সো যেই কারণে আমার রাইডিং আসা, যে আমি মেনলি কারোর মতো বক করে যাচ্ছি আপনি মাসে 3 লাখ টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা এভাবে কামাই ফেলবেন, এরকম বক করে বইলে লাভ নেই। জাস্ট আমি ডিরেক্টলি দেখাবো আপনাদেরকে যে আসলে কত টাকা ইনকাম করা যায়। এখন কাজে যেতেছি, তারপর আমি একটু বেসিক ধারণা দিয়ে দেখি ওভারহিটের ক্ষেত্রে যে আপনি অনেকে ওয়েট এক সেকেন্ড, অনেকে বলে যে এখানে জব করলে স্টাডি করা যায় না, স্টাডি করলে জব করা যায় না, মানে একটা সবসময় নেগেটিভ রিভিউ থাকে, নেগেটিভ পজিটিভ সবাই এক একজন এক এক ধরনের রিভিউ দেয়। এক একজনে এমন পজিটিভ রিভিউ দেয় যে আপনি জব প্লাস পার্ট টাইম জব দুটো করে আপনি কয়েক মাসে কোটিপতি হয়ে যাবেন, এরকম অনেকে রিভিউ দেয়। আবার অনেকে বলে যে এখানে এসে আপনার চলাফেরাই সম্ভব না। এক একজন এক এক রকম, মানে যে ভালো দেয় সে একবার মারাত্মক লেভেলে ভালো দিয়ে দেয়, আর যে খারাপ দেয় সে এতটাই খারাপ দেয় যে মনে করে যে সে এসে এখানে বিরক্ত হয়ে গেছে, এরকম একটা ফিল নিয়ে খারাপ দেয়। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে মাঝামাঝি। আপনি যদি পড়াশোনা করতে আসেন এখানে, তো আপনি অবশ্যই পড়াশোনা করতে পারবেন, অ্যান্ড এটা কোনো ব্যাপার না। পড়াশোনা করা, কস্ট মেনটেন করা পসিবল, আবার পসিবল না, দুইটাই। এখন হয়তো পারে যে এখানে দুইটা কোয়েশ্চেন কেন, মানে দুইটা কোয়েশ্চেনের কারণ হচ্ছে এটা সেকেন্ড টাইম যদি দেখায় আমি এখন ফেরিতে এসে বলছি, ফেরিটা ক্রস করে দেন বলতেছি। সো হ্যাঁ, কেন পসিবল আর কেন পসিবল না। আচ্ছা আমি যদি আমার এটা উবারটা ওপেন করে দিই, গো দিয়ে দিই, যাতে অর্ডার আসলে অর্ডারটা ক্যাশ করতে পারে, আদারওয়াইজ অর্ডার মিস হয়ে আজকে আমি ডিলিট করে বেরিয়েছি। সো অনলাইন। সো কেন পসিবল না, এখানে আপনার হয় কি না, নেদারল্যান্ডসে যখন আসবেন তখন আপনাকে হয়তো কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে বলবে। তখন যদি আপনি আমস্টারডাম অথবা রটারডাম ছাড়া অথবা হ্যাগ ছাড়া ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেন, তখন হবে কি যে ওইখানে আপনার জব অপরচুনিটি খুব কম থাকে। তো ওই ক্ষেত্রে আপনি চাইলেও জব করতে পারবেন না, পার্ট টাইম জব করতে পারবেন না, আপনাকে ফুল টাইম জবকে দিবেও না। সো এক্ষেত্রে আপনার দ্বারা পড়াশোনা কন্টিনিউ করা ওইখানে খরচ দিয়ে পসিবল হইব না। আর সেকেন্ডলি যে কেন পসিবল হইব, কীভাবে পসিবল হইব, আপনি যদি যেটা বললাম আমস্টারডাম রটারডাম অথবা হ্যাগে আসেন, এখানে প্রচুর পরিমাণে জব অপরচুনিটি আছে, জাস্ট লাইক দ্যাট সাইকেল শেড। এখানে প্রচুর পরিমাণে সাইকেল আছে। সো এখানে সাইকেল চালানো একটা জব, আপনি সাইকেল চালানো ওভার করতে পারতেছেন, তারপরে ডেলিভারও আছে, তারপরে এখন নতুন আরও কিছু কোম্পানি আসছে যেমন রকেট, ফ্লিঙ্ক, তারপরে গরিলা, লাইক অনেক জব অপরচুনিটি আছে, এখানে জব পসিবল। তারপরে প্রশ্নটা আসে যে হ্যাঁ জব করলাম ঠিক আছে, তো জব করে টাকা ইনকাম প্লাস আমার পড়াশোনা দুইটা কীভাবে আমি কন্টিনিউ করবো। তো এক্ষেত্রে যারা পারে না তাদের বেশিরভাগ বলতে 100-এর মধ্যে 100%ই তাদের একটাই কারণ যে তারা এত বেশি টাকা ইনকাম করতে চায় যে তারা জাস্ট পড়াশোনা খরচ ইনকাম করে সন্তুষ্ট থাকতে চায় না। তারা চায় যে আমাদের বাড়িতে টাকা পাই আটা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম 4 বছর এখানে, আর 4 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে গেলাম। সো এইরকম প্ল্যান নিয়ে তারা এত বেশি পরিমাণ কাজ করে যে দিনের মধ্যে
সারা দিন রাত দেখা যায় ক্লাস বাদ দিয়ে দেয়, ক্লাস ইউনিভার্সিটির সাথে কোনো কানেকশন রাখেই না। সো তারা এত বেশি পরিমাণ কাজ করে যে ইউনিভার্সিটিতে যাওয়ার টাইমই পায় না, কিন্তু তারা প্রচুর টাকা ইনকাম করে। সো আপনার সাথে দুইটা জিনিস হবে না, আপনি পড়াশোনা করবেন আবার প্রচুর টাকা ইনকাম করবেন, এটা তো সম্ভব না। আপনি যে কোনো একটা করতে দেবো, আইদার আপনি পড়াশোনা করেন ওর আপনি কাজ করেন। আর যদি দুইটা কম্বিনেশন চান, যে ক্লাস টাইম করার পরে যে টাইমটা থাকবে লাইক মি, যে আমার সপ্তাহে 4 দিন ক্লাস থাকে, 4 দিন ক্লাসে যাই, ক্লাস টাইম করার পরে আমার যে টাইমটা থাকে ওই টাইমটাতে আমি জাস্ট জব করি। সপ্তাহে 3 দিন আমি ফুল টাইম কাজ করতে পারি, শুক্র শনি রবি। এই 3 দিনে আমার অলমোস্ট আলহামদুলিল্লাহ 300 থেকে 350 ইউরো ইনকাম হয়ে যায়। তো যেটা বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 35,000 টাকা, মানে জাস্ট 3 দিনে। আর বাকি 4 দিন যে আমি হাফ টাইম কাজ করি, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করি, ওইটা দিয়ে আরও হয়ে যায় প্রায় বাকি 4 দিনে প্রায় 200 থেকে 250 ইউরো, মানে প্রায় 500 থেকে 550 প্রতি সপ্তাহে। সরি, আমি যেটা বলছি প্রতি সপ্তাহে 500 থেকে 550 ইউরো, মানে প্রায় 50 থেকে 55,000 টাকা, 55,000 টাকা আপনি প্রতি সপ্তাহে ইনকাম করতে পারবেন এখানে। আর যদি ফুল টাইম কেউ করে, যারা ওইখানে যারা যে ফুল টাইমটা করে, তারা করে কি যে এক সপ্তাহের মধ্যে দেখা যায় যে তারা 700-750 ইউরো ইনকাম করে ফেলে, মানে 70 থেকে 80 প্রায় 70-75,000 টাকা, মানে এক সপ্তাহে ইনকাম করে। আর প্রতি মাসে দেখা যায় তাদের হয়তো বা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম হয়ে যায়। তো তারা এত টাকা ইনকাম করবে, আবার প্ল্যান করবে যে আমি পড়াশোনা করবো, পড়াশোনা কন্টিনিউ করবো। সো ওইটা কীভাবে সম্ভব? তারাই এক্ষেত্রে আপনাদেরকে ডিমোটিভেট করবে যে এখানে পড়াশোনা সম্ভব না, এখানে এই সম্ভব না, ওই সম্ভব না। আর বেসিক্যালি আপনি যদি পড়াশোনা কন্টিনিউ করতে চান, তাহলে আমি যেটা ইনকাম করি এটাও দরকার নাই, আরও অনেক কম হলেই চলে, জাস্ট পড়াশোনা যদি করতে চান। এর জন্য আপনার 7,500 ইউরো, মানে প্রায় বছরে 7.5 লাখ টাকা এখানে টিউশন ফি। তো 7.5 লাখ টাকা ইনকাম করতে আপনার 3 মাস কাজ করলেন, মানে রেগুলার যদি কাজ করেন আর কি, তো এটা হয়ে যায়। তারপর বাসা ভাড়া 450 বা 500 বা সর্বোচ্চ 600 পর্যন্ত যায় যদি সিঙ্গেল রুমে থাকেন, একা 2 জনের সাথে শেয়ার করেন। তো এইভাবে আপনার দেখা যায় যে খরচ খুব বেশি হয় না, আপনি মেনটেন করতে পারবেন। বাট যদি আপনি ওই যে টাকার পিছনে পড়ে যান, যে প্রচুর টাকা ইনকাম করতে হবে, বাড়িতে টাকা পাঠাতে হবে, সো পসিবল না, এটা স্বাভাবিক ব্যাপার। সো আর বক না করে আমি জাস্ট আপনাকে ট্রায়াল ওভারভিউটা দিয়ে দিলাম। এখন আমি এটা চলে যাব। তো এখানে যাওয়ার পর আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কত ইনকাম করা যায়। আমি যদি দেখাই, জাস্ট লেট মি শো ইউ টুডে, ইটস জিরো ট্রিপ, 0 ইউরো। অ্যান্ড আমি দেখি যে দিন শেষে যদি অর্ডার আসে তো কীভাবে ইনকামটা হয়, আমি দিন শেষে টোটাল কত হয় ওইটা দেখাই দেবো। আমি যদি কালকের ইনকামটা একটু দেখাই, জাস্ট গতকালকে ছিল শনিবার। তো শনিবার ক্লিক করলাম, স্যাটারডে 105 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 10,000 টাকা জাস্ট কালকে। মানে কালকে আমার অফ ডে ছিল, তো আমি একটু সারাদিন কাজ করছিলাম। সো দ্যাটস অল। সো লেটস গো টু ওয়ার্ক অ্যান্ড এনজয় দ্য ভিডিও। সো আমি আমার ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, জাস্ট এখন ডেলিভারি থেকে একটু অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবো। হ্যাঁ, অর্ডার অ্যাকসেপ্টেড ফ্রম সাইগন ক্যাফে অ্যামস্টারডাম। দেখে ওয়েট করে কতটুকু দূর, অলমোস্ট 1.8 কিলোমিটার দূর, না 750 মিটার, সো কাছেই। এখন লেটস গো টু শপ, অর্ডারটা পিক করবো, দেন এটা ডেলিভার করবো। সাইকেল পার্কিং করার জন্য 3 তলা পার্কিং স্টোরেজ, এখানে সবাই সাইকেল পার্ক করে, এটা অলমোস্ট ফ্রি। জাস্ট সাইকেলের অবস্থা 3 তলা করে রাখা আছে জাস্ট সাইকেল পার্ক করার জন্য। নিচের জায়গা হলে আস্তে আস্তে উপরে ওঠে। এদিকেও দেখি সাইকেলের জাস্ট আড্ডাখানা। আর সামনে একটা সেন্ট্রাল স্টেশন, রেলওয়ে স্টেশন। ঠান্ডা লাগতেছে, আমি আসলে জ্যাকেটটা আনতে ভুলে গেছি, আমার জ্যাকেটটা আনা উচিত ছিল, যদিও বাসা কাছে, ওই যে ওইদিকে আমার বাসা, জাস্ট 2 মিনিটের দূরত্ব, এখন যাইতে ইচ্ছা করতেছে। প্রচুর ঠান্ডা লাগতেছে, টেম্পারেচার অলমোস্ট 8 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট শুধুমাত্র 8 ডিগ্রি। একটা শার্ট আর ভিতরে একটা টি শার্ট আছে। ম্যাপ দেখাইতেছে যে আমি অলমোস্ট এসে গেছি, ডানে মুভ করতে পারবো। তাহলে সেন্ট্রাল স্টেশনের ভিতরে এটা। ওকে,
Let's go. This one. So let's start the second to last weekend. It's Alistair P. This one is ready? This one? Yeah. Okay. Thank you so much. Thank you. Bye-bye. Bye bye. So পিক করে ফেললাম, এখন ব্যাগের ভিতর ঢুকাবো, দেন ব্যাগের ভিতর ঢুকানোর পরে এটা জাস্ট ডেলিভার করবো। Almost 1.8 kilometer positive. Almost 2 kilometer যেতে হইব। তবে হ্যাঁ, যেটা একটা কথা বলি, আমি আজকে সকালে না কালকে যেন আমি একটা নিউজ দেখলাম বাংলাদেশে, কেউ একজন দিনে আসা যাওয়া মিলে টোটাল 60 কিলোমিটার রাইডিং করে সে ক্রিকেট অথবা ফুটবলের ট্রেনিং করতে যায়। সো ওইখানে তারা নিয়ে একটা নিউজ করেছে যে সে এত দূর যায় সাইকেল নিয়ে, মানে তারা নিউজে নেওয়া হয়ে গেছে। কি আজব একটা দেশ রে ভাই, কি আজব নিউজ চ্যানেল, মানে তারা নিউজ না পাইতে পাইতে এরকম একটা অবস্থা হয়েছে। সো আমার যে এখন অর্ডারটা আসতে লাগছে আমার 750 মিটার, অলমোস্ট 1 কিলোমিটার, এখন যাইতেছে আরও 2 কিলোমিটার, 3 কিলোমিটার। একটা অর্ডারে আমার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তো আমি যদি দিনে 20টা অর্ডার দিই তাহলে আমার অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তো এটা হয় না, কারণ এখন আপনি 3 কিলোমিটার দেখতেছেন, এমন অর্ডার হয় অর্ডার পিক করতে 1.5 থেকে 2 কিলোমিটার, আবার অর্ডার ডেলিভার করতে আরও 2 কিলোমিটার। তো একটা অর্ডার অনেক সময় দেখা যায় যে 4 কিলোমিটার চলে যায়। প্লাস হয় কি, আবার মাঝে মধ্যে আপনি অর্ডার নাই, তো আপনি এক এরিয়া থেকে অন্য এরিয়ায় ঘুরতেছেন। তো এইভাবে করতে করতে দিনে মিনিমাম আপনি 100 কিলোমিটার রাইডিং করতেই হবে। আর ম্যাক্সিমাম 150 বেশি লাগে না, মানে 120 থেকে 150 এটা হচ্ছে আপনার অ্যাভারেজ একটা টাইম রাইডিং করার। সো এই ক্ষেত্রে তাদের মাত্র আমার অবাক লাগছে যে 60 কিলোমিটার একটা মানুষের রাইডিং করছে তো ডেইলি, আসা যাওয়া মিলে 60 কিলোমিটার। সো এইটা নিয়ে তারা নিউজ করে দিচ্ছে যে সে এত সাইক্লিং করে। আমি নেদারল্যান্ডসে কথা বাদ দেন, নেদারল্যান্ডসে তো সবাই সাইক্লিং করে, এখানে 60 কিলোমিটার কারোর জন্য কিচ্ছু না, একজন নর্মাল মানুষের জন্য 60 কিলোমিটার এখানে কিচ্ছুই না। তো আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে যারা সাইক্লিস্টরা আছে, আমার একটা ফ্রেন্ডই আছে শামিম নাম, ওই দেখা যায় যে যখন ঘুরতে যাই 100 কিলোমিটার 150 কিলোমিটার রাইডিং করে বাংলাদেশের ক্ষেত্রে। আর নেদারল্যান্ডসে তো কোনো কথাই নেই। তো ওই রকম একটা মাত্র 60 কিলোমিটার রাইডিং নিয়ে বাংলাদেশে অনেক সাইক্লিং গ্রুপ আছে যারা কিনা অনেক দূর দূর ট্যুর দেয়। তো তাদের কাছে তো 60 কিলোমিটার কিচ্ছুই না। এইসব রাইখা ওরা 60 কিলোমিটার নিয়ে নিউজ করছে। এটা যখন নেদারল্যান্ডসে আমাদের স্টুডেন্টরা যারা দেখছে, ভাই কী বলবো, সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ যে 60 কিলোমিটার নিয়ে নিউজ। এই হইলো বাংলাদেশের নিউজ চ্যানেলের অবস্থা। প্রচুর মজা লাগে এইসব দেখে। বাই দ্য ওয়ে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নেদারল্যান্ডসে আমস্টারডাম সবচেয়ে বেশি লেক আছে, অন্য কোনো সিটিতে এত লেক নাই। জাস্ট হ্যাভ এ লুক, ইটস লাভার্স ক্যানেলের কি বলে এগুলো রে, নৌকাই বলো, আমি একটু পরে আপনাদের যদি ম্যাপটা দেখাবো, আমি জাস্ট অর্ডারটা একটু ডেলিভার করি, দেন দেখতে হচ্ছে এখানে জাস্ট ক্যানেল আর ক্যানেল। তবে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন যে ক্যানেলগুলো কৃত্রিমভাবে তৈরি করা কবুতর। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হলো, আপনি এখানে যখন কোনো পার্কে যাবেন, পার্কে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো আমাদের যে দেশি হাঁস আছে, এই হাঁস থাকে পার্কের পাড়ে। মানে এখানে যে পশু পাখিগুলো আছে এগুলো মানুষটা ভয় পায় না। আপনি দেখছেন কবুতরগুলো মানুষের সাথে খেলতেছে, ঠিক
আপনি পার্কে যখন যাবেন, পার্কে যাওয়ার পরে দেখবেন অনেক হাঁস আছে, ওই হাঁসগুলো এখানে থাকে, মানে নিরাপদভাবে থাকে, কেউ তাদেরকে এখন ডিস্টার্ব করে না বা টাচ করে না। এখানে এগুলো ধরা সম্ভবত নিষিদ্ধ, আমি যদিও জানি না, আর নইলে তারা এত সাহসী থাকতো না, হয়তো বা কেউ কিছু করে না বলে তারা এইভাবে ফ্রিলি চলাফেরা করতে পারে। এখানে তাদের পরিবেশের প্রতি খুব সেন্সিটিভ। আই এম অলমোস্ট ডান, আর মাত্র 800 মিটার আছে। সো জাস্ট 2 কিলোমিটার রাইডিং করে আমি দেখি কত টাকা পাই বাংলাদেশের হিসাবে। জাস্ট 2 কিলোমিটার, 2 কিলোমিটারও না, 1.8 কিলোমিটার, মানে 200 মিটার কম আছে। জাস্ট হ্যাভ এ লুক। আরেকটা অর্ডার আসছে, একটা অর্ডার দিতে লাগবে, সো অর্ডারটা পিক করি। আই জাস্ট পিক মাই অর্ডার। এটাই সুবিধা, ওভার এটাই সুবিধা, একটা অর্ডার ডেলিভার করতে না করতে একটা অর্ডার এসে পড়ে। সো আলহামদুলিল্লাহ। দেখেন জাস্ট ভিডিও ফটোশ্যুট করতেছিল। আমি অলমোস্ট ডান। সরি, রোদের জন্য আমার ডিসপ্লে লাইট কমে গেছে। তো এদিকে সাইকেল নেওয়া নিষেধ, বাট আমার আসতে হয়েছে। Let me just check. Flat number 11A. Okay, flat number 11A. 23. নেমে গেছি, জাস্ট আমি হাঁটতেছি। 18, 26, 11। ফ্ল্যাট নাম্বারটা এখানে আছে। আমি জাস্ট একটা সিগন্যাল দিয়ে দিই যে আমি এসে গেছি। সো আই হ্যাভ অ্যারাইভড। ডান, এখন টাইমিং শুরু হয়ে গেছে 11A। জাস্ট মাই বাইক। Oh, hi. Here. There you go. Thanks, mate. No problem. Thank you so much. So খাবার দিয়ে দিলাম, and আমার ব্যাটারি অলমোস্ট গোয়িং টু ডাই। সো এখন জাস্ট এটা ডেলিভার করলাম, যেটা প্রুফ দিতে হবে। সো ছবি চাইতেছে, ছবি তো দিয়ে দিচ্ছে স্কিপ নট MEAT ম্যাট ডান ডেলিভার। আমি দেখি কত টাকা আসে এটা থেকে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। টুডে 00000 one trip completed. আরে টাকা এখন আসতেছে না কেন? হ্যাভ এ লুক। 4.73, 2 কিলোমিটার রাইডিং করে 4.73। সো দ্যাটস ইউজ ফর বাংলাদেশি, মানে জাস্ট 2 কিলোমিটার রাইডিং, তারপরে জাস্ট বাংলাদেশি টাকা যদি আমি একদম ক্লিয়ারলি বলে দিই, 2 কিলোমিটার রাইডিং করলাম, 473 টাকা পেয়ে গেছি জাস্ট একটা অর্ডারে। সো এখন আপনারা ধারণা করতে পারেন যে এখানে এসে পড়াশোনা কন্টিনিউ করা যাবে কিনা পার্ট টাইম জব করে। তারপর আমি বাকি অর্ডারগুলো দেখাবো। আমার ব্যাটারি অলমোস্ট গোয়িং টু ডাই। সো আমি গোপ্রোটা আপাতত অফ করতেছি, ব্যাটারি চেঞ্জ করতে হবে, অ্যান্ড অর্ডারগুলো আরও পাই দেন আপনাদেরকে দেখাবো। সো জাস্ট বেসিক ধারণা পাই গেছেন, জাস্ট 2 কিলোমিটার রাইডিং, 473 টাকা। সো ওয়েট ফর দ্য অ্যানাদার অর্ডার। বাই। সো আমি এখন আমার আজকে দুপুরের লাস্ট অর্ডারটা দিলাম, এখন ডেলিভার করতেছে, এটা ওয়েট করতেছে, আসে না এখনো। হ্যালো সো এখন দুপুর পর্যন্ত, আমি যেটা বলছিলাম সকাল থেকে 12টা থেকে জাস্ট 2:30 বা 3টে এরকম পর্যন্ত। সো আমি যদি এখন আমার আর্নিংটা দেখাই, জাস্ট এখনও একটা অর্ডার ডেলিভার করি নাই। টুডে 32.33, লাস্ট অর্ডার হয়েছে, এটা ডেলিভার করার পরে আরও বাড়বে। এখন আসছে পর্যন্ত মানে প্রায় 3200 টাকা বাংলাদেশি টাকায়, আর জাস্ট দুপুর পর্যন্ত। আমি আবার দুপুর পরে আবার 5টা থেকে বেরোবো, রাতে 9:30 10টা পর্যন্ত করবো, তখন হয়তো 100-এ যেতে পারে যদি
ব্ল্যাক বল থাকে, ইনশাল্লাহ যাবে। সো পুরোটাই দেখাবো এখন। জাস্ট এটা আমি হিসাবটা দেখালাম দুপুর পর্যন্ত 32, অ্যান্ড তারপর কতটা হয়। সো এই অর্ডারটা ডেলিভার করার পরে বাসা চলে যাবো। সো এখানে আমি ওয়েট করতেছি ফ্ল্যাট নাম্বার 2, আবার এখানেও 2, বাট কোনো রেসপন্স নাই। তো দেখি কি হয়। হ্যালো, Hi, I'm in front of your door. I can't see any ringing bell. Can you see him the address? Yeah, it's Gelderskate 2, right? Yeah. এর মতো এখন মানে দুপুরের মতো অর্ডার দেওয়া কমপ্লিট। এখন জাস্ট আমি অর্ডারটা কমপ্লিট করলাম। সো এখন ওয়েট, টাকাটা এখন অ্যাড হয় নাই, টাকাটা অ্যাড হোক। 32 কেমন 32 অ্যাড হয় নাকি 36। সো এখন পর্যন্ত 36, অ্যান্ড বাকিটা বিকালের পরে দেখি কত আসে। সো দেখা হচ্ছে বিকালে একদম বাসা চলে যাবো। এখন গিয়ে রান্না করতে হবো, রান্না করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়িতে দেবো। সো টেক কেয়ার। সো গাইস, এখন বিকাল 5টা। এখন আবার যেতেছি কাজে। আগে ছিল 36 পয়েন্ট সামথিং, অ্যান্ড ঘুম থেকে উঠেছি আজকে, এর জন্য অবস্থা ভালো লাগছে না ওটা। তারপর কাজে যেতে হবো। আর ঠান্ডা পড়তেছে আজকে বেশি, রাত্রে তো আরও জীবনে হাত পা কাঁপে আর হাত পা ব্যথা করে। সো দেখা যাক কী হয় এখন। Hey man, you're dancing. তো এটা হোস্টেলের সামনে, এখানে পার্টি করতেছে। আমার বাইক জাস্ট ব্যাটারিটা কালেক্ট করা লাগবে। ওকে, আমি জানাবো না যে রাতে দিবে না সকালে দিবে। ওকে, তো যেটা বলতেছিলাম, আমার উবারের আমার ব্যালেন্স টুডে 36.22, এটা ছিল দুপুর পর্যন্ত। সো এখন আবার যেতেছি কাজে। এখন দেখি রাত পর্যন্ত কত হয় টোটাল আজকে একদিনে। সো লেটস গো। Dancing on. এটা হোস্টেলের সামনে। বাই দ্য ওয়ে, আমার এখানেও কিন্তু কাজ পাওয়া যায়। আমি যে হোস্টেল থাকি, আমি হোস্টেলে বসে বসে অর্ডার নিতে পারি, কিন্তু এই অর্ডারগুলো একটু জঙ্গলের দিকে পাঠিয়ে দিই, যার কারণে আমি ওই যে সামনে সেন্ট্রাল স্টেশন জাস্ট নদীতে পার হবো। আর এটা আমার হোস্টেল, যে হোস্টেল সেন্ট্রাল স্টেশন, আমি নদীতে পার হবো, তাইলে আর জঙ্গল নাই। আর যদি আমি হোস্টেলদের ভিতর থেকে অর্ডার নিতে চাই, মানে রুমে বসে থাকলাম, যখন অর্ডার আসলাম যাইলাম, তো এটা হয়তো দেখা যাচ্ছে যে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেয়। তো দিনে ঠিক আছে, সমস্যা নেই, বাট রাতে একটু ডাউট হয়। আর একটা প্রবলেমও হয়েছিল কয়েকদিন আগে জঙ্গলে, আমার ম্যাপে উল্টা পাল্টা ওটা আলাদা ব্যাপার। সো এখন হচ্ছে সামনে ফেরি আছে, এই ফেরিগুলো মনে হয় আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই ফেরিগুলোতে যাতায়াত করা ফ্রি, কোনো টাকা লাগে না। সো বিকালে বের হওয়ার পর প্রথম অর্ডার পেয়ে গেছি, গোয়িং টু ডেলিভার ইট। খুব পারফেক্ট, খুব কাছেই।
see. So আমি এখন আমার 23 নম্বর অর্ডারটা আমি ডেলিভার করতেছি। সো আই হোপ এটা দেওয়ার পরে 100+ হয়ে যাবে। সো আমি যদি ডেলিভার করি দেন জাস্ট সি met then delivered 98 98 98 98 পারে নাকি? wait a few seconds. Student 23 এখন পারবে কি রে ভাই, পারে নাকি এত টাইম তো নেয় না কোনো সময়। হাউ ইয়া 5.73। সো এখন 104, মানে আমার জাস্ট এখন পর্যন্ত কয়টা বাজে? 9টা 9, হ্যাঁ দেখা যায় না, 9টা 19, সরি 9টা 19 বাজে। 9টা 19-এর মধ্যে রাত 9টা 19-এর মধ্যে রাত না, এটা এখানে জাস্ট সন্ধ্যা ধরে। আর এখানে সন্ধ্যার মাগরিবের আজানই দেয় 8টার সময়। সো 9টা 19 মানে এখন এশার টাইম হয় নাই, 10টার দিকে এশার আজান দেয়। সো জাস্ট রাত শুরু হয়েছে, এর মধ্যে আমার 104 হয়ে গেছে। সো এখন দেখি আরও কিছুক্ষণ কাজ করবো, দেন দেখি কতটুকু। 104 মানে 10,400 টাকা বাংলাদেশের টাকায়। সো জাস্ট ওয়েট অ্যান্ড ডু সামথিং। সো আর কি ব্লা 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 ব্লা। সো গাইস, যেটা বলতেছিলাম, আমি জাস্ট আজকে আমার ইনকামটা আমি দেখাই। আজকে আমার স্যালারি যেই টোটাল টুডে 26 ট্রিপ 123.92। সো মানে 12,000 সামথিং। সো এখন আমি আমার অর্ডার দেওয়া শেষ করলাম। দেন লাইট কিছু দেখা যায় না, আমি তো নাই। ওয়েট আ সেকেন্ড, মোবাইলের ফ্লাশটা। সো এখন অনেকটা রাত হয়ে গেছে। সো এই ছিল আজকে আমার ইনকাম সামারি। সো এখন আমি যদি ওভারভিউটা দিই যে এখানে আসলে পসিবিলিটি কেমন পড়াশোনা করা বা জব করা, সো ওভারভিউটা আমি কালকে দিই, কারণ আজকে রাত হয়ে গেছে। এখন গিয়ে খাইতে হইব, খাই আবার ঘুমাইতে হইব। সো আবার কালকে ক্লাস আছে, ক্লাসেও যেতে হইব। সো কালকে আমি পুরোপুরি ওভারভিউটা দিচ্ছি। সো ফাইনাল ওভারভিউটা রেডি করতে আসলে আমার ভালো লাগতেছিল না, মানে সব কিছু ম্যানেজ করতে পারছিলাম না, টাইম বা ব্লা ব্লা ব্লা। সো বেসিক্যালি আপনারা যেটা দেখলেন যে 123 পয়েন্ট সামথিং ছিল আমার উইদিনের ইনকাম, মানে 12,300 বা 400 মতো বাংলাদেশি টাকায় যেটা। সো এটা যদি আপনি পার দিন একদিনে ধরেন তো 123 ধরলাম না আমি, প্রতিদিন আপনি 100 করে ধরেন, 100 ধরলাম না, সবসময় এটা পসিবল হয় না সবার দ্বারা। তো 80 করে যদি ধরেন তাহলে 3 আর 24 মানে 2,400 ইউরো, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2,40,000, মানে ওভারঅল আপনি 2.5 লাখ টাকা পার মান্থে ধরতে পারেন এখানে ইনকাম সোর্স। পড়াশোনা কন্টিনিউ করার পরে, আমি কিন্তু বলি না যে পড়াশোনা একদম ছাইড়া দিতে বলি না, পড়াশোনা প্লাস কাজ দুইটা যদি একসাথে কন্টিনিউ করেন তাহলে প্রতি মাসে 2.5 লাখ টাকা। আর যদি যে কোনো একটা করেন, যদি শুধু কাজ করেন তাহলে সেটা 3 লাখ প্লাসও যেতে পারে, 3.5 লাখের মতো যেতে পারে। সো ডিপেন্ডস, এই আর কি। তো আমি মেনলি এখানে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে যে এত টাকা হয় না আসলে, বাট আমি কিচ্ছু বলতে চাই না ভাই, দ্বিমত আপনি পোষণ করতে পারেন, আমি জাস্ট প্রুফ দেখাইলাম। এর জন্য ভিডিওটা এত লং করলাম যে আমি জাস্ট প্রুফ দেখাইছি। যারা দ্বিমত পোষণ করেন ভাই, প্রুফটা দেখার পরে তারপর দ্বিমত পোষণ করেন, আর যা ইচ্ছা তা করেন, আপ টু ইউ। সো নেদারল্যান্ডস যদি কেউ আসতে চান আসতে পারেন, পড়াশোনার প্ল্যান নিয়ে পড়াশোনা করতে পারবেন, ইনকামও যথেষ্ট ভালো আছে, করতে পারেন। আর যদি ননির বোতল টাইপের কিছু হন যে আমি সাইক্লিং করতে পারবো না, জাস্ট বাসায় বসে বসে আর্ন করবো, এটা পসিবল না। প্রচুর পরিশ্রম দিতে হবে, আপনার পিছনের যেই পিছন অবস্থা খারাপ হয়ে যাবে সাইক্লিং করতে করতে। তো এইসব যদি সহ্য করতে পারেন, টাকা ব্যাপার না, এই আর কি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড জাস্ট ডু ইট। টেক কেয়ার, বাই বাই।